আমার আব্বা বলে ভাত খাবার সময় যে বেটা, যদুবাবু ছিল আমাদের পারিবারিক ডাক্তার, একজন হিন্দু ডাক্তার, উনি শিক্ষকও ছিলেন ডাক্তারও ছিলেন। তো আমাকে আব্বা বলে বেটা যদুবাবু যেভাবে নামাজ পড়ে সেভাবে তো আমরাও পড়তে পারি না। তা আমি বলেন আব্বা আপনি ধৈর্য ধারণ করেন, তারা যেটা করছে করুক, আপনি সতর্ক থাকেন এবং তাদের সাথে খাওয়া দাওয়া ওঠা বসা করবেন না, তারা যেটা করছে করতে দেন, আপনি দেখেন চুপ করে থাকেন। আব্বা আমাকে ধমক দেয়, বেটা তুই কি বোঝো, এই যে যদুবাবু কি সুন্দর নামাজ পড়ে। আমি বলি আব্বা পড়ুক, এটা কি হয় আরও অপেক্ষা করেন, কিছু আপনার এখনই তাদের সাথে মেলামেশা ওঠা বসা খাওয়া দাওয়া দাওয়াত করা না করা এগুলোর মধ্যে যায় না, আসে তারা থাকুক আপনারাও থাকেন। তা আমার আব্বা তো আলেম না, সাধারণ মানুষ, বুঝতেন না। এরপরে স্বাধীনের পরে দেখা গেল সেই যদুবাবু আবার সেই যদুবাবু, আবার সেই যদুবাবু সেই শিক্ষক সেই ডাক্তার, আমাদের তিনি পারিবারিক ডাক্তার ছিলেন। তো এখন এই যে অবস্থাটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন, এর থেকে আপনারা এটা বুঝতে পারছেন যে যুদ্ধ করে কোনো মানুষকে মুসলমান বানানো যায় না। মুসলমান হবে মানুষের আখলাকে চরিত্রে। এই জন্য আল্লাহ রসুলকে বলা হয়েছে বিশ্বের শ্রেষ্ঠ চরিত্রবান, ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি বিশ্বের শ্রেষ্ঠ চরিত্রবান। এই চরিত্র দ্বারাই মানুষের মন জয় করা যায়, তলোয়ার দ্বারা মানুষের মন জয় করা যায় না। তলোয়ারের ভয় থেকেও কলমা পড়লে আবার সুযোগ পেলে এই কলেমা সে ত্যাগ করবে। এই জন্য আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই যে তোমরা ইয়া করো, মানে তলোয়ার দ্বারা যুদ্ধ করে তোমরা ইসলাম প্রসার করো এবং কলেমা না পড়া পর্যন্ত যুদ্ধ করো, এটা আল্লাহর কোরআন কোথাও বলে নাই। অথচ হাদিসে এটা ভুরি ভুরি হাদিসে বলা আছে। এখন কি করব আমরা, কি কোরআন বাদ দেবো নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক, কেমন কথা আমার মুখ থেকে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। কোরআন আমরা মানব, এরপর যদি কোনোখানে না বুঝি সেখানে হাদিসের সাহায্য নেব, আর যদি কোরআনের বিষয়টা স্পষ্ট থাকে তাহলে আমাদের আর প্রয়োজন নাই। কাজে এইটা বুঝে আপনারা নিজেদের জীবনের যে বাকি সময়টা আছে এভাবে আপনারা এটা চিন্তা ভাবনা করে আগে কোরআনের দিকে মনোযোগ দেন এবং ব্রেনটাকে পরিষ্কার করেন, ভ্যাকুয়াম সৃষ্টি করেন। ব্রেন যদি আপনার প্রিয় অকুপাইড থাকে, আগেই যদি ওটা ময়লা আবর্জনা দিয়ে ব্রেনটা বোঝাই থাকে, তো ওখানে ভালো জিনিস ঢুকাবেন কেমনে? কাজে ব্রেনটাকে সাফ করেন, কোরআন ঢুকান আর অন্যগুলি বের করে দেন, তাহলে আপনি সঠিক পথ পাবেন। তাহলে আমরা এগুলো স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যুদ্ধ করতে বলেছেন তার দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, মানুষকে মুসলমান বানাবার জন্য নয়। যেহেতু আল্লাহ তাআলা তার কোরআনে কোনো দ্বিমুখী কথা আল্লাহ তাআলা বলেন, সাংঘর্ষিক কোনো কথা, কোনো কন্ট্রাডিক্টরি কথা এই কোরআনের মধ্যে নাই। কোরআন আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন, এটা এই চিরন্তন কথা, দিনের মধ্যে জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, আলোর পথ অন্ধকার পথ স্পষ্ট। কাজে যে যেটা গ্রহণ করে করবে। কাজে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, দিনের জন্য কাউকে জবরদস্তি করা হবে না। শুধু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংগ্রাম করতে, যুদ্ধ অব্যাহত রাখতে বলা হয়েছে। তো এখানে দেখেন যে কথাটাই আয়াতে বলা হয়েছে তাতে আমরা সবাই অপরাধী। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলিকে হারাম করেছে এগুলিকে যারা হারাম মনে করে না তাদের বিরুদ্ধে লড়াই করতে বসে। এখন এই সমস্যায় তো আমরাও ভুগছি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে জিনিসগুলোকে হারাম ঘোষণা করছে সেগুলো তো আমাদের দেশে প্রচলিত আছে, কিন্তু আমরা তো তার বিরুদ্ধে লড়াই করতে পারছি না। লড়াই করার ক্ষমতা আমাদের আছে নাই। তাহলে এই যে অপরাধগুলির জন্য আল্লাহর কাছে কতই কাকুতি মিনতি করতে হবে এবং এই জন্য আমরা কতই নিজেদের মধ্যে আমাদের দুর্বলতা থাকবে যে আল্লাহ আপনি যে কথা স্পষ্ট বলেছেন যে আল্লাহ এবং তার রাসূল যে জিনিসকে হারাম ঘোষণা করেছে এইটাকে যারা হারাম মনে করে না, যেমন এই সুদের কারবার, তারপর বেশ্যাবৃত্তির লাইসেন্স, মদের লাইসেন্স, এইসব বিষয় যেগুলি ব্রিটিশ দেশে প্রবর্তন করে গেছে, সেই তারা চলে যাওয়ার পরেও এ দেশ পরপর একের পর এক দুইবার স্বাধীন হয়েছে, কিন্তু কোনোভাবেই তো ব্রিটিশের আইনগুলিকে পরিবর্তন করা সম্ভব হয় নাই নানা অজুহাতে, যেভাবেই হোক। কিন্তু আল্লাহ তো বলেছে যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে হারাম মনে করে এইটা যারা হারাম মনে করে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘোষণায় যেগুলি হারাম ঘোষণা করা আছে এগুলি যারা হারাম মনে করে না তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো। এখন কী করে আমরা লড়াই করবো বলেন? তাহলে আমাদের এটা দুর্বলতা। এখানে যদি আমাদের পক্ষে সম্ভব হয় তো আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব, আর যদি সম্ভব না হয় তা নাই বলবো। কিন্তু এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে এটা তোমরা করো। কিন্তু আমরা এই সব বিষয়ে মানুষের মধ্যে কোনো চিন্তা চেতনা সৃষ্টি না করে আমরা মোনাজাতের মশলা নিয়ে ব্যস্ত আছি। মনে রাখেন সবাই আল্লাহর দরবারে একদিন যাবেন, আমিও যাব, আপনারাও যাবেন, সবাই যাবে। তখন আপনার জীবনের সময়টা আপনি কোন কাজে ব্যয় করেছেন? আল্লাহর ফরজ নিয়ে মেহনত করেছেন
যেগুলি আল্লাহ তাআলা এমনিই ক্ষমার ঘোষণা করেছেন ওইগুলো নিয়ে মেহনত করেছেন, এটা কিন্তু আপনার জীবনের হিসাবে আসবে। আল্লাহ তিলে তিলে হিসাব নেবেন। এই জন্যই কিন্তু 50,000 বছরের সমান একটা দিনে বিচার হবে। কাজে আপনারা দেখেন এই যে একেবারে ডাইরেক্ট ফরজ, এগুলির বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করতে বলছে, কিন্তু আমার ক্ষমতা নাই। কী দিয়ে আমরা যুদ্ধ করব? কী ক্ষমতা আমাদের আছে? বাংলাদেশে যতগুলি ইসলামী দল আছে সব দলগুলি মিলেও কোনো দিন এই দেশে আমার জীবনে আমি দেখি নাই। আমি 25 বছর প্রিন্সিপাল ছিলাম, আল্লাহ বহু ভোট আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, বহু এগুলো আমি করেছি, জীবনে করতে বাধ্য হয়েছি, কিন্তু এদেশে আজ পর্যন্ত দেখিনি যে ইসলামের সমগ্র দল মিলেও 20টা সিট তারা কোনোদিন পেয়েছে। তাহলে আপনি কিভাবে যুদ্ধ করবেন বলেন? যুদ্ধ মানে ভোট যুদ্ধ। ভোটের মাধ্যমে যদি একটা লোককে পরাজিত করা যায় তাহলে আপনার ম্যানিফেস্টো, আপনার এজেন্ডা, এটা আপনি বাস্তবায়িত করার জন্য তো যুদ্ধ তলোয়ার লাগবে না। আপনি ভোটের সময় যদি আপনার ম্যানিফেস্টো তো আপনি আগেই ঘোষণা করেছেন, আপনারা যদি জিততে পারেন তাহলে আপনার ম্যানিফেস্টো যেটা আছে, আপনার এজেন্ডা যেটা আছে, আপনি বাস্তবায়িত করতে পারবেন। কিন্তু আমরা মুসলমানরা, এদেশে আমরা সবাই মুসলমান, কিন্তু মুসলমানের সর্বদল মিলেও দেখি নাই কোনোদিন যে দেশে অন্তত 300 সিটের 20টা সিট মুসলমানরা পেয়েছে। দেখেছেন আপনারা? তো পাইল না কেন? পায় না হলো যে আমাদের ওয়াজ নসিহত হলো এই সব মুস্তাহাবের ওয়াজ, ফরজের ওয়াজ তো আমাদের নাই। এই জন্য আসলে তারা জায়গা মতো গিয়ে তারা কিছু করতে পারে না। আপনি একটা দেশের আপনার ম্যানিফেস্টো, আপনার এজেন্ডা বাস্তবায়িত করতে হলে আপনাকে 200 সিটের অধিকারী হতে হবে। তা আপনি 200 সিটের অধিকারী হলে তো আপনি এমনিই আপনার আইন আপনি কায়েম করতে পারবেন। কিন্তু এখন আপনি সিট পেয়েছেন 3টা, আর সরকারকে বলবেন আইন করেন। কে সরকার আইন করবে কেন? এটা তো আল্লাহই বলছে জবরদস্তি করা যাবে না। তো মানুষের চায় না এখন সরকার কি জোর করে ইসলাম সাফাই দেবে? এটা কি সম্ভব? এটা তো আল্লাহ কোরআনেই বলছেন লা ইকরাহা ফিদ্দিন। ইসলাম চাইলে যখন সুযোগ দেওয়া হয় একটা নিরপেক্ষ নির্বাচন কখনো ভালো হয় মন্দ হয়, এদেশে বহু নিরপেক্ষ নির্বাচনও হয়েছে। আমি তো বলছি যে আমার জীবনে আমি এগুলো বহু করেছি, আল্লাহ করতে দিয়েছে। কিন্তু কখনো তো মানুষ ইসলামের পক্ষে ওরকম ভোট দেয় নেই যেতে আল্লাহর দিন কায়েম হবে। তাহলে এখন এই আল্লাহ যেগুলো বলেছেন এগুলো আমরা কি করে করবেন? এটা তো একটা করার সিস্টেম আছে। জেহাদ মানে প্রচেষ্টা, এটা খালি তলোয়ার দিয়েই হয় না, এটা হাত দ্বারাও হয়। আল্লাহ রসুল বলছেন তোমরা যদি অপরাধ দেখো, মান রামেনকুম মুনকান ফালু গাইরু বিয়াদিহি, তোমরা যদি কোনো মানে গর্হিত কাজ মানে খারাপ কাজ, অপছন্দনীয় কাজ দেখো তো তোমরা শক্তি দ্বারা সেটা প্রতিহত করো। শক্তি দিয়ে না পারলে মুখে বলো, মুখে না বলতে পারলে মনে ঘৃণা করো। এখন হাত মানে শক্তি, ফালু গাইরু বিয়াদিহি। তো এখন দেখেন একটা নির্বাচন আসছে, এখন এই নির্বাচনের সময় আপনি যদি মনে করেন যে অন্যায়কে প্রতিহত আমি করব, তাহলে আপনারা অধিকাংশ লোক যদি সে অন্যায়ের বিরুদ্ধে আপনি ভোট দেন, তাহলে আপনার এজেন্ডা, আপনার ম্যানিফেস্টো আমি বাস্তবায়িত করবেন। তা কি হয়েছে কোনো দিন? এটা তো হাত দিয়ে আল্লাহ রাসূল বলছেন ফালিউ গায়রু বিয়াদি, হাত দ্বারা প্রতিহত করো। তো আপনি হাত দিয়েই তো করতে পারছেন। আপনি ব্যালট পেপারটা নিয়ে যাচ্ছেন ফ্রি একটা রুমে, সেখানে আপনি দেখছেন কে কি চায়, কার ম্যানিফেস্টো কি, কার কি এজেন্ডা, দেখে শুনে যদি সেই সময় আপনার হাত মানে অধিকাংশ লোকে যদি ইসলামের পক্ষে হাত ব্যবহার করে তাহলে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হবে টেকবে কিনা সেটা আরও বিরাট বিপদের কথা। কারণ ইসলাম করলেই হবে না, ইসলাম করে সেটাকে টিকাতে হবে। টিকাতে না পারলে এমন ইসলাম করিয়ে আপনার কোনো লাভ নাই। এর ফল হবে যে সমস্ত মুসলমান ধ্বংস হয়ে যাবে। রাষ্ট্র করলে রাষ্ট্র করতে হবে, রাষ্ট্রকে টিকিয়েও রাখতে হবে। এগুলি বহু পরিকল্পনার বিষয় আছে। তা আমি শুধু আপনাদেরকে এতটুকু একটু সতর্ক করলাম যে আপনারা দেশের আলেম সমাজ, আমরা আলেম সমাজ, আমরা মানুষকে এগুলি আমরা তাদেরকে বলি না মানুষের মধ্যে ফরজের আমল নাই, জুব্বা জাব্বি পাগড়ি বাইন্দে কামেল হুজুর কামেল অলি আল্লাহ হেরে টাকা পয়সা দিলে সে ভেস্টি নিয়ে যাবে। আরে বাবা, সে যে কতগুলো ফরজ তরক করছে, এই জন্য আমি আসলে দুঃখ করে বলি যে কতটা ফরজ তরক করলে একটা মানুষ অলি আল্লাহ হইতে পারে। দেখেন তো কত ফরজ তরক করছি আমরা, কয়টা ফরজ তরক করলে একটা মানুষ অলি আল্লাহ হয়। কাজে এই জন্য এই বিষয়গুলি আমাদের মধ্যে আর কিছু না হোক একটা অনুভূতি তো আসবে যে আমরা এই অবস্থায় আছি। একটা রোগী যদি বুঝতে পারে যে আমার রোগ আছে, তার সতর্ক হয়ে চলবে। আর যদি সে রোগের কথা নাই জানে তো পেট ভরে মিষ্টি খাবে আর একদিন দারাম করিয়ে পড়বে আর জীবন শেষ হয়ে যাবে। আর জানলে সে সতর্ক হবে। তা আমার কথা হলো যেগুলো আপনারা মানুষকে সঠিকভাবে জানতে দেন, বুঝতে দেন এবং সঠিকভাবে আপনারা কোরআন থেকে সব কাজ করার চেষ্টা করেন, কোরআন এবং রাসূলের জীবনী এটা সামনে নেন, তাহলে সব ভুলভ্রান্তিগুলো আপনার ধরা পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ যালিকা কাওলুম বিআফওয়াহিহিম ইউদাইউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র,
নাসারারা বলে, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ বলেন যালিকা কওলুম বিআফওয়াহিম, এটা তাদের মুখের কথা, এটা তারা মুখ দিয়েই বলে, কিন্তু কোনো প্রমাণ এর পক্ষে তারা উপস্থিত করতে পারে না। আল্লাহর ছেলে কি করে হয়? তাহলে আল্লাহর স্ত্রী থাকলে তার আল্লাহর শ্বশুর শাশুড়ি থাকবে, তারা কারা? তা তো আজ পর্যন্ত এহুদি খ্রিস্টানরা বলতে পারে নাই। কাজে এই জন্য আল্লাহ বলছে এটা শুধু ওর মুখে বলে যাচ্ছে, এছাড়া কোনো দলিল প্রমাণ ওদের কাছে নাই যে এরা আল্লাহর পুত্র। ইউদাহিউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, আল্লাহ বলেন ইতিপূর্বে যারা কাফের ছিল তাদের কথার সাথে এদের কথার মিল রয়েছে। অর্থাৎ ইতিপূর্বের কাফেররাও কোনো যুক্তি স্থাপন করতে পারে নাই। মূর্তি পূজা করো কেন? যুক্তি নাই, প্রমাণ নাই, আমাদের বাপদাদারা করছে তাই আমরা করি। তারপরেও যদি জিজ্ঞাসা জোর করে হয় আল্লাহ আমাদের করতে বলছে, এবার মিথ্যা তারা বল। এগুলো সব মুখের কথা, কোনো দলিল প্রমাণ তাদের এই কথার পিছনে নাই। আল্লাহ বলেন কাতারাহুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, আল্লাহ তাদেরকে হত্যা করুন। কিভাবে তারা উল্টো দিকে ফিরে যাচ্ছে। তো এজন্য এই কথাগুলি পৃথিবীতে মানে আল্লাহর সাথে খুব বড় ধরনের শিরক, এবং এটার উপরে আল্লাহ তাআলা কঠিন অসন্তুষ্ট। তো এর উযর আসলামের খুব লম্বা চৌড়া ইতিহাস আছে। তো আমরা সংক্ষিপ্তকারে বলছি যে ইহুদিদের অপরাধের কারণে যখন তাদের থেকে তাদের একটা তাবুত সিন্ধুক হারিয়ে গেল, তাওরাত তারা ভুলে গেল, তখন উযর আসলামও তখন এই অঞ্চলে ছিল না। তিনিও বখতে নসরের আক্রমণের সময়, বখতে নসর যখন বাইতুল মুকাদ্দাস আক্রমণ করেছেন, তো সেই সময় উযর আসলামও বখতে নসরের ওখানে বন্দী ছিলেন। উনি বন্দী দশা থেকে ফিরে এসে বাইতুল মুকাদ্দাসের ধ্বংসস্তূপ দেখলেন, এবং সেখানে তিনি 100 বছর ঘুমিয়েছিলেন। এরপর আল্লাহ তাকে জিন্দা করলেন, তার গাধা জিন্দা করলেন। ইতিহাস আমরা সম্ভবত সূরা বাকারার মধ্যে এটা আমাদের আলোচনা চলে গেছে। তো 100 বছর পরে উযর আসলাম জীবিত হলেন। তারপর আল্লাহ তাআলা তার মধ্যে তাওরাত, তার অন্তরে তাওরাত ফিরিয়ে দিলেন, এবং একটা তাওরাতের কপি এটা সিন্ধুকে লুকানো ছিল, বখতে নসরের আমলে ওটা লুকিয়ে রেখেছিল উজায়ের। সেই সিন্ধুক থেকেও তাওরাত বের করা হলো, এবং তিনি মুখস্থ তাওরাত পড়ে শোনালেন। তখন এই অবস্থাতে তারা উযর আসলামকে খুব সম্মান করলো, কিন্তু তার ইন্তেকালের পরে তারা বলতে লাগলো যে উযর আসলাম আল্লাহর পুত্র। এ অবস্থা। আবার ঈসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদেরকে ব্যর্থ করেছেন, ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। তো তাফসীরকাররা বলেন যে এরপর অন্তত 81 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় তারা ভালো ছিল। এরপরে তাদের সাথে ইহুদিদের যুদ্ধ হলো, সেই যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হলো। তো এই পরাজিত হওয়ার পরে এই খ্রিস্টানদের ধ্বংসটা কীভাবে হলো, এটা তাফসীরে যে ঘটনা খুবই আশ্চর্যজনক, সেটা আমার কাছে লাগে। মালুমুত তানজিল বলেছেন যে ইহুদিদের যে সেনাপতি ছিল তার নাম ছিল বুলেস। এই সেনাপতি খ্রিস্টান বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে, কিন্তু বুলেস যুদ্ধের জয়ের পরে বলল যে আসলে সত্য যদি ঈসা আলাইহিস সালামের সাথে হয়, তিনি যদি সত্য নবী হন, তাহলে আমরা যুদ্ধে জিতলে আমরা দুনিয়াতে জিতেছি, কিন্তু পরকালে আমরা হেরে যাব, ওরা জান্নাতে যাবে আর আমরা জাহান্নামে যাব। তাহলে কি করা যায়, যে ওরা হক পথে আছে, ওদেরকেও আমরা বিপদগামী করব। এই চিন্তা করিয়া সেই মানে ইহুদি সেনাপতি বুলেস ও কী করলো, ও কোনো একদিন তার নিজের ঘোড়াকে আহত করে চটের পোশাক পরে, ছালার পোশাক পরে, মানে যেভাবে খ্রিস্টানদের হতে হয় এভাবে মাঝখান থেকে মাথা কামিয়ে, মানে খ্রিস্টানদের পাদ্রীদের ওই রকম সম্পদ আঁকি ধরে, তারপর খ্রিস্টানদের কাছে উপস্থিত এসে আর বলছে তোমরা আমাকে চেনো না? তো যে আমি হলাম ওই বুলেস যে তোমাদের আমি ধ্বংস করেছি। তা আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে ঈসা আলাইহিস সালামের ধর্মগ্রহণ না করা পর্যন্ত, অর্থাৎ তুমি তানাসসারা অর্থাৎ নাসারা না হওয়া পর্যন্ত তোমার কোনো মুক্তি নাই, এই জন্য আমি তোমাদের ধর্মগ্রহণ করেছি।
আমি সব কিছু ত্যাগ করেছি, তওবা করছি, তোমাদের ধর্ম গ্রহণ করছি। একথা শোনার পরে ওরা ওই ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তাকে গির্জায় আশ্রয় দিল এবং 1 বছর পর্যন্ত সে গির্জার মধ্যেই কাটালো, এর মধ্যে আর বের হলো না। এই সময়ের মধ্যে এই ইহুদি বুলেস ইনজিল কিতাব শিখলো এবং সে মানেই তাদের এখন মানে বড় ধর্মযাজক সাজলো। এরপরে সে নানা রকম কথা তাদেরকে বলতে লাগলো যে আমি এই স্বপ্নে দেখছি, ওই স্বপ্নে দেখছি। লোকেরা সবাই তার কথা বিশ্বাস করে। সে বলে যে আমি স্বপ্নে দেখছি ঈসা আলাইহিস সালামের নামে কোরবানি করতে হবে, আমি স্বপ্নে দেখছি যে আল্লাহ 3 জন, ঈসা, মরিয়াম, আল্লাহ। এইভাবে তিনি মানুষকে এগুলো বলতে লাগলো এবং মানুষেরা তা বিশ্বাস করতে লাগলো। এইভাবেই করে করে মানে সে বুলেস খ্রিস্টানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করলো এবং একদল হলো নাস্তুরিয়া, একদল হলো ইয়াকুবিয়া, একদল মালকানিয়া, এইভাবে খ্রিস্টানদের বিভিন্ন দল সৃষ্টি করলো। এবং সে ওই রকম একটা কথা বলতো যে আমি আজকে এই স্বপ্ন দেখছি, আমাকে আল্লাহ এই নির্দেশ দিয়েছে। তখন ওরা ওই বুলেসের কথা বিশ্বাস করত। এইভাবে ইহুদি বুলেস মানে নিজের ধ্বংস বুঝতে পেরে তখন সে খ্রিস্টান জাতিকেও এভাবে ধ্বংস করেছে। মালেবুত তানজিল এই ঘটনাটা বলেছেন, আল্লাহই ভালো জানেন এর সত্যতা সম্পর্কে। তো যাই হোক, এটা একটা ষড়যন্ত্রের শিকার। তো খ্রিস্টানরা এভাবে বরবাদ হয়েছে। আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম। ওরা ওদের আলেমদেরকে, ইহুদিদের আলেম হলো আহবার আর খ্রিস্টানদের আলেম হলো রুহবান। তো ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, ইহুদিরা তাদের আহবার এবং খ্রিস্টানরা তাদের রুহবানদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে, এবং তারা মাসিহ ইবনে মারইয়ামকেও রব বানিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহুম ওয়াহিদা। অথচ তারা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য তারা আদিষ্ট হয়নি। লা ইলাহা ইল্লাহু, তিনি একমাত্র মাবুদে হক, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। সুবহানাহু, সমস্ত পবিত্রতা তার, আম্মা ইউশরিকুন, যা তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে এর থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র। আল্লাহ একা, অদ্বিতীয়, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এখন আলেমদেরকে রব বানানোর অর্থ হলো যে আলেমরা যা বলে তাই মানে, কিন্তু আসমানি কেতাবে কি আছে তা তারা মানে না এবং কেতাব পড়েও না, আর কেউ পড়ে শুনাইলেও তা মানে না। তো আল্লাহ রসুলের জীবিত থাকা অবস্থায় হাতেম তাইর ছেলে আদি বেন হাতেম তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। তখন তার গলায় একটা স্বর্ণের শুল ঝুলানো ছিল। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি ওই তোমার মূর্তিটাকে ওটাকে হটাও, ওটা গলা থেকে সরাও। তখন এটা হটালেন এবং তার কাছে আল্লাহ রসুলের আয়াত পাঠ করে শুনেন যে আল্লাহ বলছেন যে তোমরা এরকম তোমাদের আলেমদেরকে রব বানিয়েছো। তো ও বলে যে আদি বেন তাইবিয়া রসুল্লাহ, আমরা তো আলেমদেরকে রব বলি না, আমরা আল্লাহকেই রব বলি। তখন আল্লাহ রসুল বলেন যে বলো এটা সত্য কিনা, যে তোমাদের আলেমরা তোমাদেরকে একটা হারামকে হালাল বললে তোমরা তাও মানো, আর একটা হালালকে হারাম বললে তাও তোমরা মানো, আলেমরা যা বলে তাই তোমরা মানো কিনা? হ্যাঁ, আমরা তা মানি। তো এটি হলো রব বানানো, এটি হলো রব বানানো। অর্থাৎ তোমরা আল্লাহ কি বলছেন তা শুনবে না, আল্লাহর কেতাবে কি আছে তা শুনবে না, তোমরা আলেমদের কথা শুনবে। এটা যেমন ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল, বর্তমানে আমাদের মধ্যে একই অবস্থা। আমাদের সমাজে আমরা যদি কোরআন থেকে কোনো কথা বলি এবং সেটা ওই যে প্রচলিত মানে যারা সমাজকে দখল করে আছে, যাদের দখলে বলতে গেলে ইসলামী সমাজটা যারা দখল করে নিয়ে ধর্ম ব্যবসায় লিপ্ত আছে, তাদের কথার কোনো বিপরীত কথা হলে, যেমন আমার জীবনে আমি প্রথম যখন এই জাকাতের 13 ফরজের কথা সমাজে বললাম যে জাকাতের 13 ফরজ, তখন তো মানুষের ক্ষেত্রে একটা আশ্চর্য বিষয় লাগলো যে এটা যেন তারা জীবনে কোনোদিন শোনে নেই, জানে নেই। তখন ওরা বলে যে আমাদের পীর সাহেবরা তারা এটা বলে না কেন? তো এটা পীর সাহেবরা তো কোরআন পড়ে, তো মাওলানা মোজাম্মেল হক কোরআন পড়ে, পীর সাহেবরা তো কোরআন পড়ে, তো এখন যদি এটা কোরআনে থাকবে তো আমাদের হুজুরা কেন বলবেন না? কাজে যখন আমাদের হুজুররা বলেন না তখন ওটা আমাদের শোনার প্রয়োজন নাই। এভাবে আমাকেই তারা জবাব দিয়ে দিল। তাহলে এই কথাটাই হলো আলেমদেরকে রব বানানো। আল্লাহর কিতাবে কি আছে সেটা তারা দেখবে না,
আলেমরা যা বলে তাই তারা শুনবে, আর আলেমরা না বললে তখন আমাদের হুজুররাও তো কোরআন পড়ে, তারা তো জানবে, কাজী হুজুররা যখন বলে না তো ওটা আমাদের প্রয়োজন নাই। এইভাবে আলেমদেরকে অন্ধভাবে বিশ্বাস করা, এটার নাম হচ্ছে আলেমদেরকে রব বানানো। আল্লাহ বলেন ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাচ্ছে যে তাদের মুখের সাহায্যে, মুখের কথার দ্বারা আল্লাহর নূরকে ওরা নিভিয়ে দিবে। অর্থাৎ আল্লাহর নূরের সাথে মোকাবেলা করার কোনো ক্ষমতা তাদের নাই। মোকাবেলা করতে হলে একটা সমকক্ষ জিনিস নিয়ে আসতে হয়, কিন্তু কোরআনের সমকক্ষ ওরা কোনো কোরআন আনতে পারে নাই, 10টা সূরা আনতে পারে না, একটা সূরা কোরআনের সমকক্ষ আনতে পারে না, কাজে মোকাবেলা ওরা করতে পারে নাই। এই জন্য শুধু মুখে বলে, ওদের মুখ বন্ধ হয় না, মুখে বলে এটা জাদু, এটা শিরক, এটা মুহাম্মদ সাল্লামের নিজের রচনা করা, এটা মুহাম্মদ সাল্লাম বলেছে, বহুমুখী শিখিয়ে দিয়েছে, আসাতিরুল আউয়ালিন পূর্ববর্তী, এদের মুখে বলে, কিন্তু তারা এর বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থিত করতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ নূর, আল্লাহ নূর, আল্লাহ নূর, আল্লাহর আলো। এই আলো বলতে কোরআনকে বোঝানো হয়েছে। কাজে এই আলোকে ওরা মুখের ফুৎকারে নির্বাপিত করতে চায়, এক্সটিংগুইশড করতে, লিভিয়ে ফেলতে চায়, কিন্তু আল্লাহ চান যে না, এটা পূরণ করা হবে। কাফেররা অপছন্দ করলেও আল্লাহর আলোকে তিনি সম্পূর্ণভাবে প্রজ্বলিত করবেন, অর্থাৎ পুরো কোরআনের আলো তিনি জ্বালিয়ে দেবেন। এবং দেওয়া হয়েছে, আল্লাহ রসুল বিদায়ের হজে সংবাদ পেয়েছেন যে দিন পূর্ণতা লাভ করেছে, তাহলে পূর্ণাঙ্গভাবে আলো জ্বলেছে। তো দিনের আলোকে, দিনের আলো মানে দিন ইসলাম, এর আলো এটা মুখের দ্বারা এটা নিভানো যায় না। তো আমরা আরও সামনে আগাই, তারপর আরও কথা বলবো। তো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি রাসূল পাঠিয়েছেন হেদায়েত নিয়া এবং প্রকৃত আইন নিয়া, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে করে আল্লাহর আইন পৃথিবীর সমস্ত আইনের উপরে জয়যুক্ত হয়, বিজয়ী হয়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। এখন আল্লাহর আলো, আল্লাহর দিন, সিরাতাল মুস্তাকিম একই কথা। সিরাতাল মুস্তাকিম যা, আল্লাহর দিন তা। তো আল্লাহর দিন যা, এই আল্লাহর নূর তা। তো এখন রাসূলরা পৃথিবীতে আসেন দুইটা প্রোগ্রাম নিয়ে। দেখেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রাসূলদের প্রোগ্রাম হলো দুইটা, একটা হলো হেদায়েত। আবার অন্য জায়গায় আছে রাসূলরা আছেন দুইটা প্রোগ্রামে, কি বাশিরা আর নাজিরা। এই বাশিরা আর নাজিরা আর হেদায়েত ও দ্বীন হক, এই দুটো কথাও এক। এই যে দ্বীনে হক, এই দ্বীনে হকের মধ্যেই আপনি সব কিছু পেয়ে যাবেন। আবার হেদায়েত কথার মধ্যেও আপনি গোটা কোরআনের সব কিছু পেয়ে যাবেন। এই কথাগুলোর মধ্যে কোনোটা একটু ব্যাপক, কোনোটা সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে, কাজে এই সব কথাগুলি এক। সিরাতাল মুস্তাকিম, তারপরে নূর আর হেদায়েত এবং দ্বীনে হক, এগুলি সব বা কোরআনের আলো, এগুলি একই কথা, ব্যাখ্যা করলে একই অবস্থা দাঁড়ায়। তো আমরা এখানে এই আয়াতে যেটা আছে এটা স্পষ্ট আমরা আলোচনা করব যে রাসূলরা আসেন হেদায়েত নিয়ে, অর্থাৎ পথ নির্দেশ, কীভাবে তোমাকে চলতে হবে। আর দ্বীনে হক প্রকৃত আইন নিয়ে, এবং এই আইনটা যাতে তাম পৃথিবীতে প্রাধান্য লাভ করে, এটা আল্লাহর উদ্দেশ্য, যদিও মুশরিকরা তা পছন্দ করে। তো এখানে হেদায়েত এবং দ্বীনে হক, তো হেদায়েতের কথাগুলো কিন্তু মানুষ সবসময় সবাই বলে যে তোমরা ভালো কাজ করো, রোজা করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত, ভালো কাজ, হেদায়েতের কথা এটা মানুষ বলে। রাসূলরা এই কথা নিয়ে, এই মিশন নিয়ে আসেন, লোকেরাও বলে। আচ্ছা, এখন এই কথাগুলো বলার পরে যারা মানলো না, তাদের কি হবে? আপনি বললেন, কিন্তু কিছু লোকে মানলো, অধিকাংশ লোকে মানলো না, অধিকাংশই না মানার পক্ষে। তো যারা মানবে না তারা আইনের আওতায় আসবে, দ্বীনে হক। যারা মানবে না তাদের আইনের আওতায় আসবে, তারা বিচারের আওতায় আসবে, তাদেরকে এই জন্য দুনিয়াতে শাস্তি দেওয়া হবে। এই দুনিয়ার শাস্তিটা, এটা অপরাধের প্রকৃত শাস্তি নয়। এই দুনিয়ার শাস্তিটা হলো পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই শাস্তির ব্যবস্থা দুনিয়ায় করা হয়েছে, কিন্তু প্রকৃত বিচার এবং শাস্তি হবে পরকালে। একটা মানুষ সে 10টা 20টা 100টা খুন করতে পারে, দুনিয়ায় তার কি শাস্তি হতে পারে? এজন্য তার যদি ফাঁসি হয় বা যাবজ্জীবন হয়, তাহলে তার কি সব খুনের বিচার কি হলো? কাজেই প্রকৃত বিচার হবে পরকালে।
তাহলে রাসূলরা দুইটা প্রোগ্রাম নিয়ে আসছে, হেদায়েত এবং দ্বীন-ই হক। এই আইন কানুনগুলি আল্লাহ বলছেন যে এই দিন আল্লাহর আইন যেন পৃথিবীর সমস্ত আইনের উপরে শ্রেষ্ঠতা লাভ করে, যদিও কাফেররা এটা অপছন্দ করে। তাহলে এখন এই দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্যই আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন কাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনা ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ, যে তোমরা আল্লাহর পথে লড়াই করো তামাম পৃথিবীতে আল্লাহ দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, পৃথিবীর থেকে ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো। আর সূরা বাকারা, এটা সূরা আনফালে, সূরা বাকারায় বলা হয়েছে যে তোমরা পৃথিবীর ভিতর থেকে ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত তোমরা যুদ্ধ করো এবং আল্লাহর দিন তামাম পৃথিবীতে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমরা যুদ্ধ করো। তো আল্লাহ তাআলার মূল বিষয়টাই হচ্ছে দিনকে প্রতিষ্ঠিত করে রাখা, আলোকে জ্বালিয়ে রাখা। আলো জ্বালিয়ে রাখা। আল্লাহ কোরআন পাকে নূরাম মুমিনা বলছে, সূর্য আল্লাহর সৃষ্টি একজোড়া, সূর্য পৃথিবীকে আলোকিত করে এবং গোটা পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করে সূর্যের আলোতে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর মানুষের হৃদয়ের অন্ধকার দূর হয় কোরআনের আলোতে। সূর্যের তাপ আরও বাড়ায় দিলে তাতে কোনো মানুষের হৃদয়ের অন্ধকার দূর হবে না, হৃদয়ের অন্ধকার দূর হবে নূরাম মুবিনা, যেটা আল্লাহ বলছেন কোরআনের আলোর মাধ্যমে। কাজে এই জন্য সূর্যের আলো যখন ছড়িয়ে পড়ে তখন ইচ্ছায় অনিচ্ছায় সবার ঘরে সূর্যের আলো ঢোকে, সবাই দেখতে পায় যে হ্যাঁ এই সূর্য উঠেছে। কারো প্রয়োজন হলে সে তাঁবু করে, পর্দা করে ঘরের মধ্যে থাকে, কিন্তু সূর্যের আলো তো সবাই বাড়িতে পৌঁছে। এই সূর্য জ্বালিয়ে রাখলে, যেমন সূর্য উদয় হলে এবং সূর্য যদি আলোকিত হয় তখন সমগ্র পৃথিবী যেমন সূর্য আলোকিত করে, তেমনি আল্লাহ তাআলা বলছে যে আমার দিন কোরআন এটা নূরাম মুবিনা, এই কোরআনকে তোমরা প্রতিষ্ঠিত করে রাখো, একটা জায়গায় এই কোরআনের আলো জ্বলতে থাকুক, আল্লাহর দিন সঠিকভাবে প্রতিষ্ঠিত থাকুক, এইটা সারা পৃথিবীতে এই আলোটা ছড়িয়ে পড়বে। সবাই এখান থেকে দেখে নেবে যে আল্লাহর দিন কেমন, আল্লাহর আইন কেমন, আল্লাহর কানুন কেমন। এই জন্য আল্লাহ তার দিনকে কায়েম করতে বলেছে। আল্লাহ তাআলা কোরআন পাকের কোথাও বলেন নাই যে তুমি মানুষকে মুসলমান বানাবার জন্য যুদ্ধ করো, অথচ হাদিসে এমনভাবে আসে অবাক কাণ্ড। হাদিসে বলা হয়েছে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন নাউজুবিল্লাহ যে আমি আদিষ্ট হয়েছি, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি মানুষের সাথে লড়াই করতে থাকবো যতক্ষণ না সমস্ত মানুষ কলমা পড়ে, এই কলেমা না পড়া পর্যন্ত আমি লড়াই করতে থাকবো। এই হাদিসটা কোরআনের কোনো আয়াতের সাথে এর কোনো মিল নেই। কোরআন সর্বদাই বলছে যে দিন প্রতিষ্ঠার জন্য তুমি যুদ্ধ করো, দিন কায়েম রাখো। ওই যে জিজিয়া কর দিবে, ওই যে কালকে আমরা আলোচনাগুলো করলাম। তাহলে এখন দেখেন, এই জন্য হাদিসের বিষয়টা আমার কাছে এতই জটিল মনে হয় যে আমি এটা আমার বুঝেই আসে না। এই উমিরতু আন উকাতিলান নাস, এই হাদিসটা তো সব হাদিস গ্রন্থে আছে, সিয়াসাত্তা মেশকাত সব জায়গায় হাদিসটা আছে। তো কী করে হতে পারে যে আল্লাহ রসুল বলবেন যে সমস্ত মানুষ কলমা না পড়া পর্যন্ত আমি যুদ্ধ অব্যাহত রাখবো? এটা তো অসম্ভব। কোরআনে আল্লাহ তাআলা ভুরি ভুরি আয়াত কোরআনে আছে যে ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা মুমিনুন, হে রাসূল আপনি যত কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। তো এই কথাগুলি আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন এবং সব জায়গায় বলেছেন যে আমার দিনকে তোমরা কায়েম রাখো, আমার আইনকে প্রাধান্য দাও, আমার আইনকে প্রতিষ্ঠিত করে রাখো, এই জন্য তোমরা লড়াই করো। সমস্ত মানুষ মুসলমান বানাবার জন্য তোমরা লড়াই করো না। এবং লড়াই করে যে মানুষ মুসলমান বানানো যায় না, এর দৃষ্টান্ত আমি কালকে আপনাদেরকে বলছি, আবার মনে করাই দিচ্ছি যে এটা এমন একটা দৃষ্টান্ত যেটা আপনারা মানে এটাকে বলে এক্সাম্পলবারি পানিশমেন্ট। যে আমরা 71 সালে যখন এদেশে মানে বিদেশি সৈন্য প্রবেশ করেছিল, তখন এদেশের আমাদের যে মাইনরিটি জাতি হিন্দু জাতি, তারা কিন্তু তাদের ভয়তে সবাই মুসলমান হয়েছিল। কিন্তু যখনই আল্লাহর মসজিদের স্বাধীন হলো তখন আবার সবাই আপন আপন ধর্মে ফিরে গেল, তারা আর কেউই মুসলমান থাকলো না। তাহলে তলোয়ারের ভয় দেখিয়ে মানুষকে মুসলমান বানানো যাবে বলেন? আল্লাহ নিষেধ করেছে যে লা ইকরাহা ফিদ্দীন, তলোয়ার দেখাইয়ে তুমি যুদ্ধের ভয়, কারো হত্যার ভয় দেখাইয়ে তুমি কাউকে মুসলমান বানাবে না। ইসলামে জবরদস্তি নাই। অথচ হাদিসে কি করে বলা হলো উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত আমি লড়াই করতে থাকবো। আল্লাহ আমাকে আদেশ দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, কখনোই হতে পারে না।
আল্লাহ কোরআনে বলবেন এক কথা আর হাদিসে বলবেন এক কথা। হাদিস তো আল্লাহর কথা, হাদিস তো রাসূলের কথা না, হাদিস তো আল্লাহর কথা। এটা কোরআনের হয়ে মাতলু আর হাদিসের হয়ে গায়রে মাতলু। কাজে উলামায়ে কেরাম আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা কোরআনকে আগে আয়ত্ত করেন, তারপর কোরআনের সাথে হাদিসকে মিলিয়ে নেন। মিললে আলহামদুলিল্লাহ, না মিললে সেটা আমরা গ্রহণ করতে পারবো না। অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ওই অধ্যায়ের মধ্যে হাদিসটা আছে যে আল্লাহ তাআলা ইসলামের কলেমাকে সকল গৃহে প্রবেশ করাই দেবেন, ইসলাম সব জায়গায় ঢুকবে, ইসলামের দাওয়াত সব জায়গায় পৌঁছবে। মানে বেজে আজিজে না বেজল্লে জলিলেন, সম্মানিতের ঘরে সম্মানের সহিত কলেমে ইসলাম ঢুকবে, আর যে অপমানিত যে অপমানের সাথে তার ঘরে কলেমে ইসলাম ঢুকবে। তো এই কলেমে ইসলাম ঢোকার কায়দাটা কি? কায়দাটা হলো সূর্য যখন উদয় হয় তখন সূর্যের আলোকে ঠেকাতে পারে যে আমি সূর্যকে প্রতিরোধ করব, পারবে? আপনি ঠেকাবেন ছাতা দিয়ে, ছাতার উপরে সূর্য আছে। আপনি ঠেকাবেন সূর্যকে বিল্ডিং করে, আপনার ওয়ালের উপরে সূর্য আছে, তাহলে সূর্য কি আপনি ঠেকাতে পারবেন? তো এখন এই সূর্যের আলো, সূর্য উদয় হলে যেমন সূর্যের আলো সকল ঘরে প্রবেশ করে, ওইভাবে আল্লাহর কোরআন দিনকে যদি কায়েম করে রাখা যায়, তাহলে এই দিনের আলো সকল ঘরে প্রবেশ করবে এবং সবাই দেখতে পাবে, ইচ্ছায় অনিচ্ছায় তারা দেখবে যে ওইখানে ওই সূর্য যেরকম দেখা যায় ওই রকম আল্লাহর দিনের আলো মানুষ সব জায়গায় দেখতে পাবে। এইভাবেই সকলের ঘরে ইসলামের কলেমা ইসলাম যে সত্যের বাণী, এটা সব জায়গায় পৌঁছবে, সূর্যের আলোর মতো পৌঁছবে। সূর্যকে বলা হয়েছে, মানে এটা হলো কোরআনে সূর্যকে যে উজ্জ্বল আলো বলা হয়েছে, আর কোরআনকে বলা হয়েছে নূরাম মুবিনা, দুটোই আলো।